ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ এক্সামের ভূগোল বিষয়ের কি সাজেশন খুঁজছো? তাহলে তুমি একদম ঠিক ভিডিওতেই আছো। আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলি পরীক্ষায় আসবেই আসবে। মনে করো তুমি পরীক্ষার হলে কোশ্চেন না দেখেই আজকের এই প্রশ্নগুলি লিখে আসো এবং পরবর্তীতে সেই প্রশ্নগুলি মিলিয়ে দেখো, দেখবে হুবহু একই প্রশ্ন পরীক্ষায় এসে গেছে। কি ভাবছো? চুপ করে আছি কেন? সত্যি তোমাদের অ্যাটেনশন পেতে না জানি কি কি করতে হয়। দেখো, আগের কথাগুলি শুনে তোমরা হয়তো ভেবেছো যে এই তো ঠিক ভিডিওতে চলে এসেছি, এখান থেকে এই কয়েকটি প্রশ্ন পড়ব আর ব্যাস, পরীক্ষার হলে সব কমন। তোমরা যারা এমনটি ভেবেছিলে তাদের আমি নিরাশ করতে চাই না। অতএব তোমাদের বলবো, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি দেখো না। যাই হোক, এবার আসি কাজের কথায়। দেখো, ফার্স্ট সামেটিভ এক্সামের কোশ্চেন তৈরি করেন কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা। অতএব আমি বলবো, তোমাদের ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা মহাশয় ওই বিষয়ের কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছেন, তুমি মনোযোগ সহকারে সেই কোশ্চেনগুলি কিন্তু ভালোভাবে দেখে নাও। আমি তোমাদের বলছি 100% গ্যারেন্টি ওই প্রশ্নগুলোই কিন্তু তোমরা পরীক্ষার সময় পরীক্ষার কোশ্চেনে পেয়ে যাবে। আর তোমাদের যাদের এই সুবিধাটি নেই তারা এই ভিডিওর সঙ্গে থাকো এবং একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আজকের যে কোশ্চেনগুলি আমরা আলোচনা করছি এই কোশ্চেনগুলিও তোমরা ভালোভাবে পড়লে এখান থেকেও কিন্তু তোমরা অধিকাংশ কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তবে একই রকমভাবে আমি বলবো, যেহেতু এই পরীক্ষার কোশ্চেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা করে থাকেন, অতএব বিদ্যালয়ের ওই শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের ক্লাসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বলছে সেগুলি তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু তোমরা এই সামেটিভ পরীক্ষার সব কোশ্চেনই প্রায় কমন পেয়ে যাবে। আমি তোমাদের বলতে পারি, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং ক্লাসে বলা ওই কোশ্চেনগুলির সঙ্গে আজকে আমরা যে কোশ্চেনগুলি আলোচনা করছি এই কোশ্চেনগুলি একবার মিলিয়ে দেখো এবং কমন কোশ্চেনগুলি তোমরা একটু ভালোভাবে পড়ে যাও বা রেডি করে যাও। দেখো, আমরা প্রথমে চ্যাপ্টার ধরে ধরে ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করতে থাকবো। আমরা প্রথমে প্রাকৃতিক ভূগোলের অংশটি আলোচনা করে নেব, তারপরে আঞ্চলিক ভূগোলের অংশগুলি আলোচনা করব। দেখো, প্রাকৃতিক ভূগোলের প্রথমে রয়েছে আমাদের বহির্জাত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া থেকে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। এখানে আবার 3টে পার্ট রয়েছে: নদী, বায়ু এবং হিমবাহের ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমরা পরপর সব কোশ্চেনগুলি আলোচনা করছি এবং কোশ্চেনগুলি আমি যখন বলে যাব তখন প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে কিন্তু আমি 2 নম্বরের কি 1 নম্বরের কোশ্চেন কি 5 নম্বরের কোশ্চেন আসবে আমি এভাবেও বলে যাব। তোমরা যদি পারো খাতা পেন সঙ্গে রাখতে পারো এবং কোশ্চেনগুলি লিখে নিতে পারো, অথবা তোমরা টেক্সট বই সঙ্গে নিয়ে নাও, বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো যে এই কোশ্চেনগুলি আমাদের এখান থেকে পড়তে হবে। তবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অর্থাৎ এমসিকিউ, এসএকিউ কোশ্চেন এবং ডান দিক বাদিক মেলাও, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ করো, এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির ক্ষেত্রে আমি বলবো আমাদের এই চ্যানেলেই প্লে লিস্টে যাও, তোমরা গিয়ে দেখতে পাবে যে বহির্জাত প্রক্রিয়া এবং এই অংশ থেকে সৃষ্ট ভূমিরূপ, এই অংশে তুমি দেখবে সব শর্ট কোশ্চেন রাখা আছে। এমসিকিউ, এসএকিউ কোশ্চেন, শূন্যস্থান পূরণ, সব যাবতীয় কোশ্চেনটাই। এছাড়াও তোমরা এই চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে। এছাড়াও আঞ্চলিক ভূগোলেরও প্রত্যেকটা অংশের ভিডিও কিন্তু আলাদা আলাদা ক্লাস ওয়াইজ আমাদের রেডি করা রয়েছে। তোমরা প্রয়োজনে ভিডিওগুলি একবার দেখে নিতে পারো। ওখান থেকেও কিন্তু তোমরা বড় কোশ্চেনগুলিও দেখে নিতে পারবে যে বড় কোশ্চেন কিভাবে লিখতে হয় বা কতগুলি পয়েন্ট ওই অংশে আমরা করতে পারবো বা কতটা লিখতে হবে, যাবতীয়টাই। তাহলে এবার আমরা চলে আসি প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া। এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে? দেখো, বহির্জাত প্রক্রিয়া থেকে প্রথমেই কোশ্চেন আসতে পারে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, সঙ্গে উদাহরণ দাও। তাহলে যদি কাকে বলে বা বহির্জাত প্রক্রিয়া কি 2 নম্বরের কোশ্চেন হয় সাধারণত, অবশ্যই কিন্তু সঙ্গে উদাহরণ দেবে। দেখো, এই অংশ থেকে আরেকটি প্রশ্ন আসে যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া কি, অথবা এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। যদি কি বা কাকে বলে এরকম ভাবে প্রশ্ন আসে তাহলে 2 নম্বরের প্রশ্ন আসবে, যদি পার্থক্য লেখো তাহলে 3 নম্বরের বা 2 নম্বরেরও এই কোশ্চেনটি কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসি নদীর কাজ এবং কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এই অংশ থেকে। দেখো, প্রথমেই বলি এখান থেকে 2টো টিকা আসে যে নদী অববাহিকা কাকে বলে, 2 নম্বরের টিকা, কিন্তু ধারণ অববাহিকা কাকে বলে, আলাদা আলাদা 2টি টিকা। এছাড়াও রয়েছে জলবিভাজিকা কাকে বলে, টিকা। এই টিকাগুলি কিন্তু তোমরা ভালোভাবে পড়ো, এখান থেকে কিন্তু এই টিকাগুলি পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে দেখো 2টো বড় কোশ্চেন হয় এই নদীর এই অংশ থেকে। একটি হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি আলোচনা করো, আরেকটি আসে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি আলোচনা করো।
অথবা এই অংশ থেকে বলেও দিতে পারে যে নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ বা 4টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। দেখো এছাড়া কিন্তু এই প্রত্যেকটি ভূমিরূপ থেকে আবার 2 নম্বরের কোশ্চেনও হয়। কিরকম ভাবে হয়? ধরো প্রশ্ন আসলো যে গিরিখাত বা ক্যানিয়ন কাকে বলে, বা এই কোশ্চেনটি আবার 2 নম্বরের আলাদাও আসতে পারে বা পার্থক্য হিসেবে আসতে পারে, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য নির্ণয় করো। এছাড়া দেখা গেল জলপ্রপাত কি, এভাবে 2 নম্বরের কোশ্চেন আসে। মন্থকূপ কাকে বলে, এভাবে 2 নম্বরের কোশ্চেন আসে। দেখো এখান থেকে আরো কয়েকটি বিষয় আমি বলে রাখি যে কিউসেক কিউমেক কি, এই কোশ্চেনটি কিন্তু 2 নম্বরের এখান থেকে মাঝে মাঝে আসে। এছাড়া রয়েছে ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন। আচ্ছা আমরা পরের দিকে চলে আসি। দেখো ভূমিরূপগুলি আমরা বললাম, এই ভূমিরূপগুলি আলাদাভাবে তৈরি করে রেখো। যদি ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আসে তবুও তো তোমার এই প্রশ্নগুলি লিখতে হবে। যদি নাও আসে তাহলেও কিন্তু টিকা এখান থেকে প্রশ্ন আসে এই আলাদা আলাদা ভূমিরূপগুলি উল্লেখ করে, সেক্ষেত্রে তুমি টিকাও কিন্তু লিখতে পারবে যদি তুমি আলাদাভাবে রেডি করে রাখো। দেখো এরপরে রয়েছে সঞ্চয় কার্যের ফলে, অর্থাৎ নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি আলোচনা করো। যদি বড় কোশ্চেন আসে 5 নম্বরের এভাবে আসবে, না আসলে শর্ট কোশ্চেন আসতে পারে। পলল ব্যাজনী কি, মানে এগুলি 2 নম্বরের কোশ্চেন। পলল শঙ্কু কাকে বলে, অশ্বক্ষরাকৃতি হ্রদ কি, এটি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো। প্লাবন ভূমি এটিও খুব ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে দেখো একটি কোশ্চেন ভালোভাবে পড়বে যে বদ্বীপ গঠনের অনুকূল অবস্থাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 3 নম্বরের মাঝে মাঝে পরীক্ষায় আসে। দেখো এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসে, আমি শর্ট কোশ্চেনগুলি বলছি না কারণ অনেক সময় লাগবে, তাহলে ভিডিওটি আরো বেশি দীর্ঘায়িত হবে। আচ্ছা এবার আমরা চলে আসি হিমবাহের কাজ এবং কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো প্রথমেই 2 নম্বরের কোশ্চেন হয় যে হিমবাহ কি বা কাকে বলে, 2 নম্বরের কোশ্চেন। আচ্ছা এরপরে দেখো কি প্রশ্ন হতে পারে, 2 নম্বরের কোশ্চেন আবার টিকা আসতে পারে আলাদাভাবে যে হিমরেখা কাকে বলে বা হিমরেখার কি, 2 নম্বরের কোশ্চেন। এছাড়া প্রশ্ন আসতে পারে এখান থেকে যে পার্বত্য হিমবাহ কাকে বলে, মহাদেশীয় হিমবাহ কাকে বলে বা পাদদেশীয় হিমবাহ কাকে বলে। দেখো এই অংশ থেকে শর্ট কোশ্চেন আসে কিন্তু। দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি, 1 নম্বরের শর্ট কোশ্চেন। এছাড়া এখান থেকে প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন। দেখো এখান থেকে আরেকটি 2 নম্বরের কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো। সেটা হলো হিমশৈল কি বা হিমশৈল কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন, খুব ভালোভাবে রেডি করো। এবার চলে আসি আমরা এই হিমবাহেরই আরও একটি কোশ্চেন যেটি কিন্তু মাঝে মাঝেই 2 নম্বরের টিকা আসে, যে বার্কসুন্ড এবং ক্রেভাস এই দুটো আলাদাভাবেও আসতে পারে বা একই সঙ্গেও আসতে পারে। এটিও কিন্তু 2 নম্বরের প্রশ্ন, ভালো করে রেডি করে রাখো। এছাড়া আমাদের কি পড়তে হবে, দেখো যদি বোধমূলক কোশ্চেন আসে, মানে মাঝে মাঝে কোশ্চেন একটু ঘুরিয়ে আসে, সেক্ষেত্রে একটি কোশ্চেন এখান থেকে পড়ে রাখো, সেটি হলো নিম্ন অক্ষাংশের উচ্চভূমি ও উচ্চ অক্ষাংশের হিমবাহের কাজের প্রাধান্যের কারণ কি। এই কোশ্চেনটা তোমরা একটু পড়ে রাখতে পারো, কোশ্চেন যদি একটু ঘুরিয়ে আসে তাহলে এই জাতীয় প্রশ্ন কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়। আচ্ছা এরপরে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখো এই ভূমিরূপগুলি আলাদাভাবেও পরীক্ষায় আসে 2 নম্বরের, যেমন করে নদীর ক্ষেত্রে বললাম, ঠিক একই রকম ভাবে এই অংশ থেকেও কিন্তু আলাদাভাবে 2 নম্বরের টিকা আসে প্রত্যেকটা ভূমিরূপ। অতএব ভালোভাবে রেডি করো এবং চিত্র সহকারে, মানে ছবিটা এঁকে প্র্যাকটিস করো এবং সেইভাবে ছবিটা আঁকার চেষ্টা করো তোমরা। দেখো এখান থেকে এরিটি বা এরেত কাকে বলে, 2 নম্বরের কোশ্চেন আলাদাভাবে আসতে পারে। পিরামিড চূড়া কি, তারপরে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, 2 নম্বরের কোশ্চেন টিকা আসে। এছাড়া দেখো এখান থেকে একটি 5 নম্বরের কোশ্চেনও মাঝে মাঝে আসে, যে নদী উপত্যকা এবং হিমবাহী উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, এটি 5 নম্বরের কোশ্চেন আসে। দেখো এছাড়াও এখান থেকে 2 নম্বরের কোশ্চেন রয়েছে, যেমন ঝুলন্ত উপত্যকা, রসে মোতানে, ক্র্যাগ অ্যান্ড টেল, ফিওর্ড। আমি বলবো এই ভূমিরূপগুলি আলাদাভাবেও তোমরা 2 নম্বরের জন্য পড়ো, কারণ এই কোশ্চেনগুলো মাঝে মাঝেই কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা দেখো এরপরে রয়েছে আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই প্রশ্নও কিন্তু 5 নম্বরের প্রশ্ন হয়, যে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি। সেক্ষেত্রে 4-5টি ভূমিরূপ কিন্তু আমাদের লিখতে হয়। এক্ষেত্রেও আমি বলবো আলাদা করে বিশেষ ভূমিরূপগুলি রেডি করো, সেই ভূমিরূপগুলি কিন্তু টিকায় মাঝে মাঝে আসে। যেমন দেখো 2 নম্বরের কোশ্চেন আসে এখান থেকে ড্রামলিন কাকে বলে বা ড্রামলিন কি, স্কার কাকে বলে, কেম বা কেম সোপান কাকে বলে, এগুলি কিন্তু 2 নম্বরের কোশ্চেন, ভালো করে পড়ো। তবে ড্রামলিন কাকে বলে বা ড্রামলিন কি, এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে রেডি করো। দেখো এই অংশ থেকে আরেকটি কোশ্চেন আমি বলে যাচ্ছি, যে এই কোশ্চেনটা কিন্তু বোধমূলক কোশ্চেন, তবে এই প্রশ্নটি মাঝে মাঝে যদি প্রশ্ন ঘুরিয়ে আসে সেক্ষেত্রে আসার সম্ভাবনা থাকে, যেহেতু প্রত্যেক বিদ্যালয়ের ওই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা কিন্তু কোশ্চেন তৈরি করেন। অতএব সেই শিক্ষক বা শিক্ষিকার কাছে
বিশেষ ইম্পর্টেন্ট বলে যে কোশ্চেনগুলি মনে হবে সেই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তবে এই কোশ্চেনগুলোও মাঝে মাঝে আসে। যে গ্রাফ রেখা কি আমি বললাম 2 নম্বরের কোশ্চেন তোমরা পড়ছো, এর সঙ্গে অবশ্যই পড়ে রাখো যে গ্রাফ রেখার শ্রেণী বিভাগ করো, মানে গ্রাফ রেখা কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি, এই কোশ্চেনটি কিন্তু এর সঙ্গে জুড়ে মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, হিমবাহের ক্ষয়কাজ এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি, এইভাবে আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা চলে আসি বায়ুর ক্ষয়কাজ এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। এটিও একই রকম ভাবে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি আলোচনা করো, 5 নম্বরে প্রশ্ন আসতে পারে। এবং একইভাবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি আলোচনা করো, এটিও 5 নম্বরের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে দেখো, নদী, বায়ু এবং হিমবাহ এই 3টে অংশ থেকেই কিন্তু দুটো দুটো করে 5 নম্বরের কোশ্চেন আমাদের বড় কোশ্চেন আসতে পারে। যে একটি হলো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং আরেকটি হলো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখে নিয়ে এবার বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই অংশ থেকে আমরা কি কি পড়বো। দেখো, এই অংশ থেকে অনেক শর্ট কোশ্চেন আসে। আমি শর্ট কোশ্চেনগুলো বলছি না, কারণ শর্ট কোশ্চেন বললে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হবে। আমি বড় কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন, 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনগুলো বলে যাচ্ছি। দেখো, বায়ুর কাজ এবং সৃষ্ট ভূমিরূপ এই অংশ থেকে বোধমূলক কোশ্চেন হিসেবে একটি কোশ্চেন পড়ো, 3 নম্বরের। এই কোশ্চেনটি মাঝে মাঝে পরীক্ষায় আসে যে মরুভূমি ও উপকূলীয় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য দেখার কারণ কি। এই কোশ্চেনটি কিন্তু 3 নম্বরে মাঝে মাঝে পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে দেখো বায়ুর ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলি কি কি, এটি 2 নম্বরে মাঝে মাঝে পরীক্ষায় আসে, রেডি করে রেখো। এরপরে আমি যেটা বলছিলাম যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি আলোচনা করো। এই ভূমিরূপগুলি যেমন যেমন রয়েছে দেখো, অপসারণ সৃষ্ট গর্ত, গৌর কাকে বলে, জুগান, ইয়ারদাং, ইনসেলবার্জ, এই প্রতিটি ভূমিরূপ কিন্তু আলাদাভাবে 2 নম্বরের টিকাও আসতে পারে। মনে করো জুইগ্যান কি বা কাকে বলে, 2 নম্বরের কোশ্চেন টিকায় আসলো, বা গৌর কাকে বলে বা কি, এভাবে কিন্তু 2 নম্বরের কোশ্চেন এখান থেকে টিকা আসতে পারে। আচ্ছা দেখো, ঠিক একই রকম ভাবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি আলোচনা করো। এখান থেকেও দেখো 2 নম্বরের কোশ্চেন আলাদা আসতে পারে যে বালিয়াড়ি কাকে বলে বা বালিয়াড়ি কি। এইখান থেকেই কিন্তু আবার একসঙ্গে পড়ে রেখো যে বালিয়াড়ির শ্রেণী বিভাগ করো। যেমন ধরো রয়েছে পুচ্ছ বালিয়াড়ি কি, পার্শ্ববর্তী বালিয়াড়ি কি, অগ্রবর্তী বালিয়াড়ি কি, এই বালিয়াড়িগুলি এখান থেকে লিখতে পারো। আচ্ছা দেখো, এছাড়াও এখান থেকে 2 নম্বরের কোশ্চেন আসতে পারে আলাদাভাবে যে বারখান কি বা কাকে বলে, আবার আলাদা করে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি কি বা কাকে বলে। দেখো, এখান থেকে আরেকটি প্রশ্ন হয় যে তির্যক বালিয়াড়ি এবং অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নগুলি কিন্তু রেডি করে রাখো, কারণ এই প্রশ্নগুলি আলাদাভাবেও পরীক্ষায় আসে। আচ্ছা দেখো, এই অংশ থেকে লোয়েস কাকে বলে, এটিও কিন্তু 2 নম্বরের প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষায় আসে, রেডি করে রাখো তোমরা। মরুদ্যান কি বা কিভাবে সৃষ্টি হয় বা মরুদ্যান কাকে বলে, 2 নম্বরের কোশ্চেন। দেখো, এছাড়া আছে ওয়াদি কি, পেরিমেন্ট কাকে বলে, বাজাদা কাকে বলে, ইনসেলবার্জ কাকে বলে, এগুলি কিন্তু 2 নম্বরের কোশ্চেন আলাদাভাবে রেডি করে রেখো। আচ্ছা, তাহলে আমরা প্রাকৃতিক ভূগোল এই অংশ থেকে এইভাবেই প্রশ্নগুলো যদি পড়ি তাহলেই হবে। যেমন নদী, বায়ু, হিমবাহ বললাম 3টে শক্তি, এদের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এইভাবেই কিন্তু বড় কোশ্চেন 5 নম্বরের এখান থেকে আসবে। এছাড়া যেগুলি টিকা এবং 2 নম্বরের কোশ্চেন বললাম সেগুলি এখান থেকে রেডি করো। এছাড়া এমসিকিউ, এসএকিউ, শুদ্ধ অশুদ্ধর জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওই ক্লাসগুলিও তোমরা ওই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের যাবতীয় শর্ট কোশ্চেন, আমি বলবো ওই কোশ্চেনগুলি পড়লে তোমার আর কোনো শর্ট কোশ্চেন পড়ার দরকার হবে না। ওই কোশ্চেনগুলো যা ওখানে রেডি করা আছে টোটালটাই কমপ্লিট করা আছে, তোমরা একবার দেখে নিও ক্লাসটি, তাহলে এখান থেকে সব কোশ্চেন শর্ট কোশ্চেন কিন্তু কমপ্লিট হবে। আচ্ছা, প্রাকৃতিক ভূগোল আমরা দেখে নিলাম ফার্স্ট সামেটিভের। এবার আমরা চলে আসি আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের এই অংশ থেকে কি কি পড়তে হবে দেখো। প্রথমে আমি বলে রাখি, আঞ্চলিক ভূগোলে কিন্তু আমাদের বেশ কয়েকটি পার্ট রয়েছে, যে পার্টগুলি আমাদের কিন্তু রেডি করতে হবে। এই পার্টগুলি আমি সিলেবাসের একটি ভিডিও আগে আলোচনা করেছি আমরা, ওই আলোচনার মধ্যে কিন্তু আঞ্চলিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলের কোন কোন অংশ থাকবে এবং কোন অংশ থেকে কটি কোশ্চেন থাকবে এবং কত মার্কসের সেটিও উল্লেখ করা আছে। তোমরা প্রয়োজনে ভিডিওটি দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা সিলেবাস সম্পর্কেও কমপ্লিট ধারণা হয়ে যাবে। দেখো, আঞ্চলিক ভূগোলের পার্টগুলির মধ্যে আমাদের কিন্তু প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ এই পর্যন্ত কিন্তু আমাদের পড়তে হবে, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে দেখো, প্রথমে আঞ্চলিক ভূগোলের এই অংশ থেকে আমি তোমাদের বলবো, এই অংশ থেকে প্রচুর শর্ট কোশ্চেন হয়। তোমরা টেক্সট বই খুব ভালো করে খুঁটে খুঁটে পড়ো, কারণ তোমরা দেখবে এই অংশ থেকে এত শর্ট কোশ্চেন তোমরা ধারণাই করতে পারছো না এই অংশ থেকে কত শর্ট কোশ্চেন হয়।
যদি শুধুমাত্র এক্সারসাইজ বা নোটবুকের কোশ্চেনের উপর নির্ভর করো তাহলে কিন্তু বেশ কিছু শর্ট কোশ্চেন মিস হয়ে যাবে বলে আমার ধারণা। তোমরা টেক্সট বই প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো এবং যেখান থেকে কোশ্চেন আসতে পারে শর্ট কোশ্চেন সেই কোশ্চেনের নিচে কিন্তু অবশ্যই দাগ দিয়ে যাও। দেখো আমি কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে আমার নজরে যে শর্ট কোশ্চেনগুলি পড়ছে আমি সেই কোশ্চেনগুলি কিন্তু একবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করে যাচ্ছি। আচ্ছা দেখো, এখান থেকে একদম প্রথমেই শর্ট কোশ্চেন 1 নম্বরের আসতে পারে যে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি, এছাড়া ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, এছাড়া ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি। এগুলি কিন্তু শর্ট কোশ্চেন 1 নম্বরের, এখান থেকে ভালো করে রেডি করো, খুব কমন কোশ্চেন, মাঝে মাঝেই পরীক্ষায় আসে। দেখো এই অংশ থেকে আবার রয়েছে যেমন বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে কি লাইন দ্বারা বিভক্ত রয়েছে, যেমন ধরো ভারত ও আফগানিস্তানের মধ্যে কি লাইন রয়েছে, ডুরান্ড লাইন। ঠিক এরকম ভাবে ভারত চীন, ভারত পাকিস্তান, ভারত কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর, ভারত কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীর, এভাবে কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি লাইন তার নাম কি দেখে নিও। দেখো আমি বলবো প্লে লিস্টে যাও তোমরা, এর প্রত্যেকটি ক্লাস আমাদের রেডি করা আছে, সেখানে দেখলেই একবার তোমরা কিন্তু পুরো কোশ্চেন সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। এছাড়া এগুলি প্রত্যেকটি কিন্তু আমরা আলোচনা করে রেখেছি অলরেডি, আমাদের চ্যানেলে সেই ক্লাসগুলো রয়েছে। এছাড়াও শর্ট কোশ্চেন দেখো এখান থেকে কি আসতে পারে যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, এগুলি কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে। দেখো এবার চলে আসি আমরা ভারতের ভূপ্রাকৃতিক পরিবেশ। এই অংশে আমাদের কি পড়তে হবে, ভারতের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ কটি ভাগে ভাগ করেছে, 6টি ভাগে। এই প্রত্যেকটি ভাগ একবার দুবার রিডিং পড়ো, কারণ এর মধ্যেও সেই একই রকম আমি বলবো যে প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে। যদি এগুলি তোমরা ভালোভাবে না পড়ো, অর্থাৎ টেক্সট বই যদি খুঁটিয়ে না পড়ো, তোমরা কিন্তু এই শর্ট কোশ্চেন খুব ভালোভাবে রেডি করতে পারবে না। আচ্ছা দেখো এই ভূপ্রকৃতিক ভাগ এই অংশ থেকে যেমন রয়েছে প্রথমে প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ, এই ভাগটি পড়ো। এছাড়া কিন্তু দেখো এই যেমন টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, সিয়াচেন হিমালয়, এগুলি কিন্তু 2 নম্বরের শর্ট কোশ্চেন মাঝে মাঝে এখান থেকে পরীক্ষায় আসে। তারপরে আসে যেমন দুন উপত্যকা কি, 2 নম্বরের কোশ্চেন। দেখো এবার বেশ কয়েকটি শর্ট কোশ্চেন বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট। যেমন রয়েছে পৃথিবীর উচ্চতম নবীনতম ভঙ্গিল পর্বতের নাম কি, এছাড়া আসে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি, এছাড়া আসে যেমন একটি জীবন্ত আগ্নেয়গিরি বা আগ্নেয়গিরি দ্বারা সৃষ্ট দ্বীপের নাম লেখো। এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে রেডি করো। এছাড়া যেমন শিবালিক হিমালয় রয়েছে, 2 নম্বরের কোশ্চেন এখান থেকে টিকা আসে মাঝে মাঝে। দেখো এখান থেকে সেই আগের মতো একই রকম ভাবে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণী বিভাগ করো বা আঞ্চলিক শ্রেণী বিভাগ করো। এই হিমালয়ের একটি প্রস্থ বরাবর শ্রেণী বিভাগ, একটি দৈর্ঘ্য বরাবর শ্রেণী বিভাগ। তবে এই কোশ্চেনগুলি কিন্তু বড় কোশ্চেনে আসার সম্ভাবনা খুব কম, হয়তো কোনো একটি স্কুলে কোশ্চেনে হয়তো এরকম আসতে পারে, কিন্তু অধিকাংশ স্কুলের কোশ্চেনে আমি বলতে পারি এই ধরনের কোশ্চেন কিন্তু সাধারণত দেওয়া হয় না, কারণ এছাড়াও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। দেখো এছাড়া এখান থেকে পড়বে কারেওয়া কি, এটি কেন বিখ্যাত, এটি কিন্তু 2 নম্বরের কোশ্চেন, এখান থেকে ভালোভাবে রেডি করো। দেখো এছাড়াও এখান থেকে বেশ কয়েকটি কোশ্চেন আসে, যেমন কাশ্মীর হিমালয়ের হিমবাহ, হ্রদ এবং গিরিপথ এদের নাম। যেমন ধরো ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি, এটি এখান থেকে পড়ে রেখো ভালো করে। এছাড়াও এখানে রয়েছে যেমন এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথের নাম কি, শর্ট কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে, এগুলো রেডি করো। এছাড়া এখান থেকে কোশ্চেন আসে 2 নম্বরের যে তাল কি বা কাকে বলে, টিকা হিসেবে আসে, এটা কিন্তু রেডি করো আলাদা করে ভালোভাবে। দেখো এই অংশ থেকে আরেকটি 5 নম্বরের কোশ্চেন মাঝে মাঝে আসে, তবে খুব সম্ভাবনা কম এই জাতীয় প্রশ্ন আসার। তবুও বলছি যারা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করছো বা রেডি করছো বা খুব ভালোভাবে টেক্সট বই পড়েছো, তাদের বলবো একবার দুবার আর একবার একটু রিডিং পড়ে যেও। যদি এই প্রশ্নগুলো আসে তোমরা রিডিং পড়া থাকলে এমনিও বানিয়ে লিখতে পারবে। যেমন ধরো ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাব, এটি 5 নম্বরের কোশ্চেন, মাঝে মাঝে পরীক্ষায় আসে, একবার দুবার রিডিং পড়ো তাহলেই পেরে যাবে। দেখো এবার টিকা বলছি, যেমন ডুয়ার্স কি, তরাই অঞ্চল কি, এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন, এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় আসে, রেডি করে যেও। তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি, যেটি আমি এখন বলছি, যে ভাঙার কি এবং খাদার কি দুটো আলাদাভাবেও টিকায় আসতে পারে, অথবা ভাঙার খাদারের পার্থক্য নির্ণয় করো, এভাবেও কিন্তু পরীক্ষায় কোশ্চেনটি আসতে পারে, তোমরা ভালোভাবে রেডি করো। আচ্ছা এছাড়া একটি শর্ট কোশ্চেন এখান থেকে আসে যে ভারতের বৃহত্তম একটি নদীদ্বীপের নাম লেখো, ঠিক আছে, এই কোশ্চেনগুলো রেডি করো। এছাড়া কোশ্চেন রয়েছে যে রাজস্থানের মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, এর কারণ লেখো, এটিও কিন্তু মাঝে মাঝে 5 নম্বরের অথবা 3 নম্বরের কোশ্চেন আসে এই অংশ থেকে। এছাড়া দেখো শর্ট কোশ্চেন হিসেবে 1 নম্বরের লুনি কি, ধ্রিয়ান কি, রান কাকে বলে, ধান কি, প্লায়া কি, এগুলি কিন্তু ভালোভাবে রেডি করে যেও, মাঝে মাঝে শর্ট কোশ্চেন 1-2 নম্বরের পরীক্ষায় চলে আসে। দেখো এবার আমরা চলে আসি একটু অন্যরকম প্রশ্ন, এটি
বৃষ্টির ছায়া অঞ্চল কি বা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, 2 নম্বরের কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষায় আসে এবং ভীষণ ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পরীক্ষায় আসতে পারে, ভালোভাবে রেডি করে রাখো। দেখো এই অংশ থেকে একটি শর্ট কোশ্চেনও আসে যে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অর্থাৎ পশ্চিম ঘাট পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। দেখো এছাড়া রয়েছে ডেকান ট্রাপ কি বা কাকে বলে, 2 নম্বরের কোশ্চেন বা টিকা হিসেবে আসে। এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো এই কোশ্চেনটি। এছাড়া রয়েছে কয়াল কি, এটিও 2 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালোভাবে রেডি করো। দেখো এবার একটি 5 নম্বরের কোশ্চেন বলছি, এই কোশ্চেনটিও কিন্তু এই অংশ থেকে খুব ইম্পর্টেন্ট। তোমরা 5 নম্বরের জন্য এই প্রশ্নটি এখান থেকে ভালোভাবে পড়তে পারো, কারণ এই অংশ থেকে একটি কিন্তু আমাদের বড় কোশ্চেন লিখতে হবে। দেখো কোশ্চেনটি রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নির্ণয় করো। মিনিমাম 5টা থেকে 6টি পার্থক্য তোমরা রেডি করে রাখবে, এই পার্থক্যটা লিখে দেবে। দেখো 5 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। দেখো এবার আমরা নদ নদী এই অংশ থেকে কি কোশ্চেন হতে পারে, 2-1টা কোশ্চেন আমরা জেনে নিই। যে ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন, এইটি কিন্তু মাঝে মাঝে 3 নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসে। দেখো এছাড়া যেমন সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, এই নদীগুলির কিন্তু দৈর্ঘ্য, উৎসস্থান এবং কোন স্থানে পড়েছে, এই নদীগুলি কিন্তু পুরো। এছাড়া এর সঙ্গে তোমার এর শাখা নদী, ডান তীরের শাখা নদী, বাম তীরের শাখা নদীগুলি বা উপনদীগুলি কিন্তু দেখে নিও খুব ভালো করে। আচ্ছা নদ নদীর এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসে, যেমন পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি। এছাড়া কোশ্চেন আসে যেমন ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি, ভারতের বৃহত্তম কয়ালের নাম কি, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি। এগুলি কিন্তু শর্ট কোশ্চেন, এখান থেকে খুব ভালোভাবে রেডি করো। এছাড়া কোশ্চেন রয়েছে দেখো নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন, এই প্রশ্নটি কিন্তু 3 নম্বরের বা 2 নম্বরের মাঝে মাঝে পরীক্ষায় আসে, খুব ভালো করে রেডি করে রাখবে। এর সঙ্গে আরেকটি কোশ্চেন বলছি, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এই প্রশ্নটা, এই দুটো প্রশ্নই কিন্তু খুব ভালো করে রেডি করো, কারণ এই দুটো প্রশ্ন মাঝে মাঝেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষায় আসে। তবে ইউনিট টেস্ট আমি বলবো এই প্রশ্ন দুটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, যে কোনো একটি প্রশ্ন এবারের ইউনিট টেস্ট অর্থাৎ সামেটিভ পরীক্ষায় কিন্তু তোমার থাকতে পারে। আচ্ছা দেখো এখান থেকে আরেকটি বড় কোশ্চেন আমি বলছি, 5 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটিও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, যে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই কোশ্চেনটিও তোমরা খুব ভালোভাবে রেডি করে রেখো। আচ্ছা এরপরে আমাদের রয়েছে জলসেচ ব্যবস্থা। এখান থেকে ছোট বড় কোশ্চেন রয়েছে, ভালোভাবে রিডিং করো, অনেক শর্ট কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে পড়ে নেবো। যেমন ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি, এছাড়া রয়েছে ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি, এগুলি তোমরা ভালো করে রেডি করো। এছাড়া নিত্যবহ খাল কাকে বলে, অনিত্যবহ খাল কাকে বলে, এগুলি কিন্তু পড়ে নিও খুব ভালো করে। এছাড়া দেখো এই জলসেচ এই অংশ থেকে কূপ কাকে বলে, নলকূপ কাকে বলে, বা জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি কি, এগুলি কিন্তু তোমরা রেডি করো এবং ভালো করে পড়ে যেও, এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখো এই অংশ থেকে অর্থাৎ জলসেচের এই অংশ থেকে আরো 2-1টি কোশ্চেন আমি বলছি, যেমন দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন, মানে দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে কেন জলসেচ করা হয় বেশি, তার কারণগুলি লিখতে হবে। এর সঙ্গে আরেকটি কোশ্চেন তোমরা পড়ে রেখো, উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন, এই কোশ্চেনটিও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, তোমরা এই দুটি কোশ্চেন কিন্তু ভালোভাবে রেডি করো। এছাড়া এখান থেকে আরেকটি কোশ্চেন পড়তে পারো, এই কোশ্চেনটি আমি বলবো একবার দুবার রিডিং পড়লেই পেরে যাবে, অতএব একবার চোখ বুলিয়ে যেও পরীক্ষার আগে, যে মাটির নিচের জল উত্তোলনের কুপ্রভাব কি, অর্থাৎ জল যদি আমরা মাটির নিচের বেশি উত্তোলন করি তাহলে তার ক্ষতিকারক প্রভাবগুলি কি, সেই প্রভাবগুলি আলোচনা করো, এখান থেকে লিখতে হবে। দেখো তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এখন যে কোশ্চেনটি বলছি এই কোশ্চেনটি মাঝে মাঝেই পরীক্ষায় আসে, যে বহুমুখী নদী পরিকল্পনা কি বা কাকে বলে, 2 নম্বরের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এই কোশ্চেনটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে। এছাড়া রয়েছে জল সংরক্ষণ কি বা কাকে বলে। এবার আমরা জলবায়ু এই অংশে চলে আসি। দেখো জলবায়ু, ভারতের জলবায়ু এই অংশ থেকে যেমন বৃষ্টিপাত কত সেন্টিমিটার কি না, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে রিডিং পড়ে নিও একবার দুবার, এবং এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসে, যেমন ভারতের উষ্ণতম স্থানের নাম কি, ভারতের শীতলতম স্থানের নাম কি, বা ভারতের তথা পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম কি, এগুলি কিন্তু মাঝে মাঝে শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসে। এছাড়া রয়েছে লু আধি কাকে বলে, এগুলো কিন্তু 2 নম্বরের কোশ্চেন, ভালোভাবে রেডি করো, এই কোশ্চেনগুলো কিন্তু মাঝে মাঝে এই অংশ থেকে পরীক্ষায় আসে। দেখো এখান থেকে একটি বড় কোশ্চেন তোমরা ভালো করে পড়তে পারো, তবে আমি বলবো খুব গুরুত্ব সহকারে পড়ার দরকার নেই, একবার দুবার রিডিং পড়লেই এখান থেকে হবে, যে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ কি,
যেমন অক্ষাংশগত অবস্থান, হিমালয়, ভূপ্রকৃতি, সমুদ্রের কাছাকাছি অবস্থান, এইভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ আমরা যদি লিখি তাহলে হয়ে যাবে। একবার দুবার রিডিং পড়ো তাহলেই হবে এই অংশ থেকে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, একবার দুবার রিডিং পড়লেই হবে। দেখো 2 নম্বরে কোশ্চেন বলছি, এই কোশ্চেনটিও ভালোভাবে রেডি করো যে মৌসুমী বায়ু কি বা কাকে বলে। এর সঙ্গে একই সঙ্গে জেট বায়ু কি বা কাকে বলে, এটিও কিন্তু ভালোভাবে রেডি করবে। এর সঙ্গে রয়েছে এল নিনো কি, লা নিনা কি, এর প্রভাব কি। 2 নম্বরে কোশ্চেন ভালোভাবে রেডি করো। তবে এই অংশ থেকে আমি বলবো কালবৈশাখী, লু, আধি, এই 3টে টিকা খুব ভালোভাবে তোমরা রেডি করো 2 নম্বরের জন্য, কারণ এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো এবং মাঝে মাঝেই পরীক্ষায় দেয়। এবং আমার ধারণা এইবারও বেশ স্কুলে কিন্তু এই কোশ্চেনটি থাকবে পরীক্ষায়। কালবৈশাখী, লু, আধি, এই 3টে কি বা কাকে বলে, 3টেই হয়তো দেবে না, যে কোনো একটি, হয়তো কালবৈশাখী কি দিয়ে দিল, অথবা লু কাকে বলে, অথবা আধি কাকে বলে। এভাবে কিন্তু কোশ্চেন এখান থেকে হবে 2 নম্বরের কোশ্চেন, ভালোভাবে রেডি করো। এছাড়া রয়েছে যেমন মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, আশ্বিনে ঝড় কি, পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা কি, এই দুটো কোশ্চেন, আশ্বিনে ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা, এই কোশ্চেন দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এই প্রশ্ন দুটিও মাঝে মাঝে পরীক্ষায় আসে। এছাড়া এখান থেকে পড়বে তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বর্ষাকাল হয় কেন, বা বছরে 2বার বৃষ্টিপাত হওয়ার কারণ কি। এর সঙ্গে পড়বে ভারতের শীতকাল শুষ্ক কেন। দেখো এগুলি খুবই সহজ কোশ্চেন, 1-2বার রিডিং পড়লেই কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের চলে আসতে হবে ভারতের মাটি। দেখো ভারতের মাটি এই অংশ থেকে কিন্তু শর্ট কোশ্চেনগুলো রয়েছে অনেক, আমি একটা দুটো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, কোশ্চেন দুটো বলে যাচ্ছি। যেমন ধরো ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত, এটি পড়ে নিও। ICAR এর ফুল ফর্ম কি, এগুলি পড়ে নিও, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে। এছাড়া ধরো পলিমাটির 3টে বৈশিষ্ট্য লেখো, এভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বা পলিমাটির আঞ্চলিক নাম, যেমন ধরো খাদার কাকে বলে, ভাঙার কাকে বলে, কঙ্কর কাকে বলে, এগুলি কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। বা রেগুর শব্দের উৎপত্তি কি, শর্ট কোশ্চেন, এগুলি ভালোভাবে রেডি করো। এছাড়া লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এগুলো মাঝে মাঝে কিন্তু 2 নম্বরের কোশ্চেন এখান থেকে পরীক্ষায় আসে মাঝে মাঝেই। আচ্ছা, এখান থেকে পলি মাটি এবং ল্যাটেরাইট মাটি, এই দুটো মাটি একটু আলাদাভাবে 2 নম্বরের জন্য রেডি করে রাখো, কারণ এখান থেকে 2 নম্বরের আলাদা কোশ্চেনও আসলেও আসতে পারে কিন্তু। দেখো তবে আমি বলবো মৃত্তিকা ক্ষয়, এই যে অংশটি, এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন রয়েছে। যেমন রয়েছে ধরো ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় রয়েছে, পরীক্ষায় আসতে পারে, শর্ট কোশ্চেন তোমরা রেডি করো। এছাড়া এখান থেকে কি পড়বে যে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে বা মৃত্তিকা সংরক্ষণ কি, এটি কিন্তু 2 নম্বরের কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে। তবে এর সঙ্গে একই রকম সম্পর্কযুক্ত যে যেমন ঝুম চাষ কি, ধাপ চাষ কি, এগুলিও কিন্তু একবার ভালোভাবে পড়ে যেও, কারণ ঝুম চাষ বা ধাপ চাষ এগুলি কিন্তু 2 নম্বরের কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে। দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এই অংশ থেকেও একই রকম ভাবে, যেমন ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, এভাবে পড়ো, কারণ প্রত্যেকটি অরণ্যের কিন্তু যেমন উষ্ণতা রয়েছে, তার মধ্যে কি কি উদ্ভিদ দেখা যায়, কোন অঞ্চলে রয়েছে, এগুলি 1-2বার রিডিং পড়ো। হয়তো বড় কোশ্চেন না আসলেও শর্ট কোশ্চেন আসতে পারে। ধরো আসলো এরকম যে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য উদ্ভিদের 2টি নাম লেখো, তাহলে তোমার যদি এটি পড়া না থাকে তাহলে কিন্তু আমাদের লেখা সম্ভব হবে না। দেখো এছাড়া এখান থেকে, অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত, বা পশ্চিমবঙ্গের একটি যৌথ অরণ্য ব্যবস্থাপনা নাম লেখো বা কোথায় অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো এখান থেকে যেমন জাঙ্গল উদ্ভিদ কি বা জিরোফাইট উদ্ভিদ কি, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, 2 নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসে। এছাড়া টিকা আসে ম্যানগ্রোভ অরণ্য কি বা কাকে বলে, এই দুটো কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে রেডি করো যে ম্যানগ্রোভ অরণ্য কি বা কাকে বলে। এর সঙ্গে পড়বে জেরোফাইট উদ্ভিদ কি, এই দুটো কোশ্চেন এখান থেকে ভালোভাবে রেডি করো। আরেকটি কোশ্চেন আমি পড়তে বলবো টিকা হিসেবে, সেটি হলো যৌথ অরণ্য ব্যবস্থাপনা কাকে বলে বা কি, এটিও কিন্তু ইম্পর্টেন্ট, 2 নম্বরের কোশ্চেন, ভালোভাবে রেডি করবে। এছাড়া এই অংশ থেকে যদি একটু প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে অনেক সময় অরণ্য সংরক্ষণ কি বা কাকে বলে, এই প্রশ্নগুলিও কিন্তু এখান থেকে পরীক্ষায় আসতে পারে। আর এর একই সঙ্গে পড়ে নিও একদম শেষে, এবং এটি শেষ কোশ্চেন আমি বলবো এই অংশ থেকে, সামাজিক বনসৃজন কি বা কাকে বলে আর এর উদ্দেশ্য পড়ো। অর্থাৎ সামাজিক বনসৃজন কি বা কাকে বলে যদি পরীক্ষায় আসে, প্রথমে সংজ্ঞা লিখবে এবং তার সঙ্গে 2টি উদ্দেশ্য এর লিখে দেবে, তাহলে কিন্তু সামাজিক বনসৃজন কমপ্লিট হবে। তাহলে দেখো আঞ্চলিক ভূগোল, আমাদের স্বাভাবিক উদ্ভিদ, এই পর্যন্ত কিন্তু সিলেবাসে রয়েছে আমাদের 40 নাম্বার। দেখো এই অংশ থেকে কতটা প্রশ্ন আসবে, MCQ 3 নম্বরের কোশ্চেন, 2 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন, তার একটি ভিডিও আমরা অলরেডি করে রেখেছি, তোমার প্রয়োজনে সিলেবাসের ওই ভিডিওটি কিন্তু একবার দেখে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটি যদি তোমার কাজে এসে থাকে অবশ্যই এই ভিডিওটি তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো। তবে এই চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো বা প্রথমবার ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমায় বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
ডান দিকের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবে না, তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।